আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সম্পর্কে একটি আলোচনা। তো ঘটনাটি শুরু করা হলো। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের উত্তর শুনে খুশিতে আত্মহারা হলেন। বুকে নিয়ে চুম্বন করলেন। তারপর হাত পা বেঁধে মাটিতে শোয়াইয়া দিলেন। জামার নিচ থেকে শানিত ছুরি বের করে বললেন, প্রভু দয়াময়, তোমার নামে আমার পুত্রকে কুরবানি করলাম, তুমি গ্রহণ করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। কিন্তু এ কি আশ্চর্য, ছুরি তেজ কোথায়? ইসমাইলের গলা কাটছে না কেন? ছুরি উঠিয়ে ধার পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিকই তো আছে। আবার তিনি আল্লাহু আকবার নামে ছুরি চালাইলেন। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার! ইসমাইলের গলায় একটু আঁচড়ও লাগলো না। আবার দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরি চালাইলেন, কিন্তু এবারও ব্যর্থ হলেন। রোষা বিশিষ্ট হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাতে ছুরিটা নিক্ষেপ করলেন একটা পাথরের উপর। সঙ্গে সঙ্গে পাথরটা কেটে গেল। কিন্তু রক্ত মাংসে গড়া ইসমাইলের কোমল কণ্ঠ কাটছে না কেন? তিনি আবার ছুরি উঠাইলেন, ধার পরীক্ষা করলেন। ইসমাইল এতক্ষণ যাবৎ দেখছিলেন পিতার কাণ্ড। বললেন, পিতা, পুত্রের স্নেহ আপনার হৃদয় দুর্বল হয়ে পড়েছে, তাই হাতের শক্তি লোপ পেয়েছে। আপনার চোখ দুটি ব্যস্ত দিয়ে বেঁধে নিন। তাই করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে নিয়ে আবার বিসমিল্লাহ বলে ছুরি চালাই। আল্লাহর হুকুম, জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরিয়া একটি দুম্বা শোয়া দিলেন তার স্থলে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি আল্লাহ কবুল করলেন। তাড়াতাড়ি ইব্রাহিম আলাইহিস সালাম চোখের আচ্ছাদা সরিয়ে ফেললেন। কিন্তু এ কি, ইসমাইল দূরে দাঁড়িয়ে, তার স্থলে একটি দুম্বা জবে হয়েছে। তা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যথিত হয়ে গেলেন। ক্ষোভে দুঃখে বললেন, খোদা, আমি জানি না কোন অপরাধে তুমি আমার প্রতি নিরপ্ত হয়েছ। আমি তো আমার পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলাম, তুমি কেন গ্রহণ করলে না? তখন অত্তরক্ষী থেকে ঐশী বাণী ভেসে এলো, ইব্রাহিম আলাইহিস সালাম, ধৈর্য ধারণ করো। আল্লাহ মহা পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ। তিনি তোমার কুরবানি গ্রহণ করেছে। তোমার পুত্রকে জবেহ করানো আল্লাহ ইচ্ছা নয়, তিনি তোমার ধৈর্য আর ঈমান পরীক্ষা করেছে মাত্র। তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজ থেকে তুমি তোমার প্রভুর খলিল, বন্ধু বলে আখ্যা হবে। অদৃশ্য বাণী শুনে ইব্রাহিম আলাইহিস সালাম মহা খুশি হলেন এবং পুত্রকে নিয়ে হাজেরার নিকট উপস্থিত হলেন। হাজেরা স্বামীর নিকট সব ঘটনা শুনে যেমন খুশি হলেন, তেমনি বিস্মিতা হলেন। তিনি খোদার দরগায় অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হাজেরা ইন্তেকালের সময় একটি ঘটনা। অতঃপর ইব্রাহিম খলিলুল্লাহ তার আসল বাস্তবস্থান কেননা চলে গেলেন। বিবি হাজেরার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কায় রয়ে গেলেন। ওইদিকে ইসমাইলের জন্মের পর বিবি সারা গর্ভবতী হয়েছিল এবং একটি পুত্র সন্তান প্রসব করেছিল। তার নাম রাখা হয়েছিল ইসহাক। পরবর্তীকালে তিনিও একজন আল্লাহর নবী হয়েছিলেন। বিবি হাজেরার শেষ জীবন সুখ সৌগন্ধি এবং পুত্রের দ্বারা কিছুটা শান্তি লাভ করলেও স্বামীর সঙ্গমুখে চিরদিন ছিলেন বঞ্চিত। নারী জীবনে প্রকৃত সুখ শান্তি এবং দাম্পত্য জীবনের তৃপ্তি লাভ তিনি কোনো দিনও করতে পারেন। অতৃপ্ত গুপ্ত দহনে সর্বদাই তার হৃদয় জর্জরিত থাকত। তবুও তার সৌন্দর্য ও ত্যাগ চিরকাল নারী জীবনের জন্য এক মহা শিক্ষা বস্তু। এই মহাসীমী নারী স্বামীর আসাক্ষাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীকালে অবশ্য মক্কা নগরীতে এসেছিলেন, কিন্তু বিবি হাজেরার সঙ্গে ইহকালে আর সাক্ষাৎ হয়নি।